একদিন রাসূলুল্লাহ খুশি হয়ে দিলে ফজরের নামাজ পড়ে যাইতেছেন, চলে যাইতে যাইতে এক বাগানের ভেতর একটি হরিণ বাঁধা আছে হইয়া কাতর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখতে পেল একটা হরিণ গাছের গোড়ায় বাঁধা আছে। নবীকে দেখিয়া হরিণে কথা বলিল, কালে হতে ধরে মরে রেখেছে বাগানের ঘাবরে। আল্লাহর হাবিব তুমি রাসূলে আমিন, আমারই বাচ্চার জন্য হও গো জামিন। জয় বলো সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনের হরিণ চিনতে পারল। আমার নবীকে হরিণ বলছে, দুই চোখের কোনায় পানি নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব তুমি রাসূলে আমিন, আমারই বাচ্চার জন্য হও গো জামিন। পুরো ছুট পাইয়া হরিণ জঙ্গলে চলিল। হরিণীকে দেখিয়া বাচ্চারা কান্দে যারে যার, কালে হতে আসনি মা কি হয়েছিল তোমার, কালে হতে ধরে মরে রেখেছে বাগানের ওই ঘাবনে। আল্লাহর নবী হাবিব জামিন আছে তোমাদের কারণ, এখনই তো যাবো আমি তোমাদের কারণ। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওরে বাচ্চা, কাল থেকে শিকারীরা আমাকে বাগানের ঘাবনে বেঁধে রেখেছিল। আমার হাবিবকে দিনের নবীকে জামিনে রেখে দিয়ে তোমাদেরকে দুধ পান করার জন্য আমি এসেছি। পেটে ভরে দুধ খাও অন্তর ভরিয়া, আর না হইবে দেখা তোমাদের লাগিয়া। বলো সুবহানাল্লাহ। এ কথা শুনে হরিণের বাচ্চারা কই, নবীজি জামিন আছে আমাদের কারণ, দুধ না খাইব মাতা যাইব এখন। বলো সুবহানাল্লাহ। এখন দুধ পান করলো না, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আজকে জামিন রয়েছে। আরে যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, আমরা হরিণ সৃষ্টি হতাম না। সেই বাদশার বাদশাহ কামলেওয়ালা নবী সাল্লাল্লাহু, তিনি আজকে জামিন আছে, আমরা দুধ পান করব না। মা দুধ না খাইব মাতা যাইব এখন, আমরা দুগ্ধ পান করবো না, আমি এক্ষুনি যাবো। এবারে বাচ্চা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সব হাজির। সুবহানাল্লাহ। ওখানে যতক্ষণ শিকারে ছিল অবাক হয়ে গেল, কি ব্যাপার, বনের জঙ্গলের পশু ওই হরিণটা চলে গিয়ে তার দলবল বাচ্চাদের নিয়ে নবীজির আপোষতে হাজির হয়ে গেল। এরা অবাক হয়ে গিয়ে বলছে, কি ব্যাপার হলো? বললো তারা, নই হরিণীকে দেখিয়া সব অবাক হইল, আরো যত লোক ছিল সব মুসলমান হইল। সুবহানাল্লাহ। ওখানে যতক্ষণ লোক ছিল, ওই শিকারীরা ছিল, ওই সমস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আজকে হরিণের পর্যন্ত যদি চিনে থাকে, তাহলে আমরা আজ কোথাকার শিকারী, আজ বিশ্ব নবীজিকে মেনে নিয়ে